যারা মিছিলে হাঁটছেন তারা সংঘবদ্ধ যে মিছিল কেন হাঁটছেন, তারা বহরমপুর থেকে শুরু করে কার্জনগেট পর্যন্ত তারা হাঁটছেন এই কারণেই তিলোত্তমার বিচারের দাবিতে। তো আমিও হাঁটছি, আমার সহকর্মী সমীর হাঁটছে, পুলিশও হাঁটছে, তারা তাদের ভূমিকা পালন করছে। প্রশ্ন হচ্ছে তিলোত্তমার বিচারের দাবিতে কল্লোলিত, বারবার বলছি, সড়ক এবং গোটা বাংলা, গোটা দেশ, গোটা বিদেশ কার্যত এই মুহূর্তে উত্তাল। গোটা বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কোথাও না কোথাও ভুলুণ্ঠিত হয়েছে তিলোত্তমার পরিপ্রেক্ষিতে। এটা কি বাংলার ক্ষেত্রে কাঙ্ক্ষিত ছিল? এটা কি বাংলার ক্ষেত্রে কি অনভিপ্রেত ছিল? না, ছিল না। এটা যেটা ছিল বাংলার যে শিক্ষা, যে সংস্কৃতি, যে বিষয়, তা কার্যত অবশ্যই কলঙ্কিত করেছে, কালিমালিপ্ত করেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই যে পরিস্থিতি, যে ঘনায়িত পরিস্থিতি, যে মেয়ে ক্রমশ ঘনায়িত হচ্ছে, এটা কাঙ্ক্ষিত ছিল না, এটা কোনো অভিধানে লেখা ছিল না। তাই সবাই ঘর থেকে বেরিয়ে এসে যারা মিছিল করছেন, দাবিটা খুব পরিষ্কার, তিলোত্তমা বিচার চায়। তাহলে পুলিশের ভূমিকা সেদিন কী ছিল বারবার করে উঠছে, যা সুপ্রিম কোর্ট বলেছে, হাইকোর্ট বলেছে। তাহলে গোটা পরিস্থিতির যে দর্দনাক যে ঘটনা, সেটা বাংলা সাক্ষী থাকলো। বাংলার যে সভ্যতার ক্ষেত্রে যে পরিস্থিতি, তা ভুলুণ্ঠিত হলো। তাহলে মেরুদণ্ড নিয়ে অনেক প্রশ্ন উঠছে বিভিন্নভাবে। যে মেরুদণ্ড কখনই বিক্রি হয় না, এটা কিন্তু প্রমাণিত সত্য। যারা হেঁটে যাচ্ছে প্রত্যেকটি মানুষ, মহিলা, ছাত্র, ছাত্রী, সমাজের তারা বিভিন্ন, কেউ গৃহস্থ, তারা হাঁটছেন কেন? হাঁটছেন বিচারটা পাওয়া যাবে তো। আগামীকাল 1 মাসে পূর্ণ হবে তিলোত্তমার এই ঘটনার পরিপ্রেক্ষিতে। তাই देश के कोने कोने में आवाज जरूर उठ रहा है, उठना भी चाहिए। আমরাও চাই উই ওয়ান্ট জাস্টিস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরাও আমাদের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই সামগ্রিক যে পরিস্থিতি, বর্তমান ঘড়ির মোড়ে আমরা রয়েছি, বহরমপুর থেকে শুরু হয়েছে যে মিছিল, প্রত্যেকের দাবিটা কিন্তু বারবার বলছি এক। বিগত 1 মাস ধরে যেভাবে গোটা বাংলার রাজপথ, গ্রাম বাংলা, নগর, গলি, সমস্ত জায়গায় কিন্তু মুখরিত হয়েছে তিলোত্তমার এই ঘটনার পরিপ্রেক্ষিতে। সবাই বলছে আমরা সুরক্ষিত নই। সত্যিই কি বাংলার পক্ষে আমরা ভেবেছিলাম যে বাংলার সংস্কৃতি নিয়ে গর্ববোধ করি আমরা, যে বাংলায় রবীন্দ্রনাথের কথা বলি, যে বাংলায় জীবনানন্দের কথা বলি, ঋষি বঙ্কিমচন্দ্রের কথা বলি, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলি। আজকে কথাগুলো আসছে কেন? আসছে এটাই, তারাও প্রত্যেকে বিভিন্ন মহাপুরুষদের বাণীকেই ফলো করে জীবনের বেঁচে থাকার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় উদ্ভাবনী শক্তি পেয়েছে, আমিও পেয়েছি। তাই তিলোত্তমার যে ঘটনা, তা কোনোভাবেই এই সভ্য সমাজ ব্যবস্থা কখনোই এটাকে মেনে নিতে পারে না। তাই জাস্টিস जरूर मिलना चाहिए, इसमें कोई डाउट वाली बात ही नहीं है। रही बात सुप्रीम कोर्ट, वो कल दिखाई देगा, वो हम देखेंगे, जरूर देखेंगे। और এই জায়গায় দাঁড়িয়ে আজকে রাত এবং ভোর দখল নেবে সমস্ত স্তরের মানুষ। आवाज परिष्कार, अर्थात जस्टिस जरूर मिलना चाहिए। इसमें कोई गोल की बात ही नहीं है। मैं इसीलिए हिंदी में बोल रहा हूँ, इशू नेशनल इशू बन गया, देश छोड़ के विदेश तक चला गया। क्यों भाई? इसके पीछे राज क्या है? क्या इतना लेट क्यों हुआ? তাই তথ্য লোপাটের অভিযোগ, পুলিশের ভূমিকা, সিপির ভূমিকা, প্রেস কনফারেন্স করার ভূমিকা এবং 14ই আগস্ট গুন্ডাগিরি, আরজি করের মতো প্রতিষ্ঠানে যা বাংলা দেখেছে, এই বাংলার হৃদয়, বাংলার যে মেরুদণ্ড, তা কেঁপে উঠেছে যারা বসবাস করে আমার আপনার মতো মানুষরা যারা আছেন। এরা হচ্ছে এই সভ্যতার হচ্ছে পিড়ি, মেরুদণ্ড বিক্রি হয়নি বলি তো তারা মিছিল হাঁটছেন। এরা কেউ কথা বলতে চাইছে না, খুব স্বাভাবিক। যে আওয়াজ এটাই যে জাস্টিসটা পেতে হবে। কারণ এই বাংলার কেন, এই ভারতবর্ষের সিবিআইয়ের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন আছে। তাহলে গোটা শহর শব্দ হলো, এটি একদিনে হয়েছে? একদিনে হয়নি। গতই 9ই আগস্ট, আজ 8ই সেপ্টেম্বর, রাত পরই 9ই সেপ্টেম্বর। মুখ বন্ধ করা খামে রিপোর্ট দেবে হচ্ছে সিবিআই আগামীকাল, সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই, আমিও তাই।
বাদ নেই সমীরও। যারা হাঁটছেন তারা কেউ শখ করে হাঁটছেন ভাববার কোনো কারণ নেই। তারা বলছেন আমাদেরকে আমরা সুরক্ষিত কিনা। এত পুলিশ, সেদিন পুলিশ কোথায় ছিল যখন গুন্ডাগিরি চলছিল আরজি করে? সেদিন পুলিশের কি ভূমিকা ছিল? সেদিনে পুলিশের ভূমিকা ছিল না। পুলিশকে তো দেখেছি চুলের মুঠি ধরে ডাক্তারদের তুলতে, দেখেছি তো আমরা। লালবাগের অভিযানের সময় পুলিশের ভূমিকা দেখেছি, বাধ্য হয়ে 9 ফুটের গার্ডওয়াল কার্যত সরিয়ে দিতে বাধ্য হয়েছে। এখনও সিপি অবস্থান করছেন। আজকে রাজ্যসভার মেম্বার অফ পার্লামেন্ট জহর সরকার পদত্যাগ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন সুখেন্দু শেখর রায় তিনি পদত্যাগের না হলেও তিনি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন তার চোখে জল। শাসক দলের অন্ধও কার্যত কেঁপে উঠছে গোটা ইস্যুতে। কেউ প্রতিবাদ করতে পারছেন, কেউ পারছেন। আমার প্রশ্ন পলিটিক্যাল নয়, এটা এই ঘটনায় সবাই অংশীদার, আমিও অংশীদার। আমিও चाहे जस्टिस जरूर मिलना चाहिए, मिलने का हक भी बनता है। कारण ही है ये देश का बार बार दोहरा रहा हूँ बात इसलिए যে তিলোত্তমা ইস্যু कोई बंगाल का इशू नहीं है। 2.5 দশকের বাংলায় এরকম ঘটনা, এরকম মানুষের প্রতিবাদ কেউ কি দেখেছেন? দেখেনি। দেখছে বাংলা, আর হাসছে প্রতিবেশী দেশগুলো, প্রতিবেশী রাষ্ট্রগুলো। আমাদের ভারতবর্ষের যে বহুত্ববাদ এবং পশ্চিমবঙ্গের যে শিক্ষা দীক্ষা সংস্কৃতি সভ্যতা তা মাটি থেকে মিশিয়ে দিল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। কেন সরকার তথ্য গোপন করতে চাইছে? এই প্রশ্ন তো আমরাও করছি। সরকার কেন তথ্য গোপন করতে চেয়েছে? এই প্রশ্ন আমাদের ডক্টর সন্দীপ ঘোষের মতো মাতব্বরদেরকে এতদিন পর কেন? তাকে জেরা করে ইডি তার বিপুল সম্পত্তি ক্যানিংয়ে পাওয়া গেছে। এর পিছনে অনেক বড় র্যাকেট তো আছেই। বর্ধমান মেডিকেল কলেজের আমরা যা অভিযোগ আমাদের কাছে আছে, এখানেও কিন্তু দুর্নীতির বিভিন্ন গন্ধ আছে। প্রশ্ন হবে জাস্টিসের সঙ্গে দুর্নীতি কি সম্পর্ক আছে? আছে, বিচার ব্যবস্থা বলছে। হরির লুট হয়েছে এখানে, তাহলে মর্গে দেহ পাচা, মর্গে বডি নেওয়াতে টাকা, বর্জ্য পদার্থে টাকা, এইভাবে গোটা ঘটনার এই মহামানব ডক্টর সন্দীপ ঘোষ এই বাংলার সভ্যতার অত্যন্ত কলঙ্কজনক ব্যক্তি। তাকে গার্ড করেছেন সরকার। এতদিন তাকে বহিষ্কার করছেন কেন? এতদিন কেন? ডক্টর সুদীপ্ত রায় চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতি, তার কি ভূমিকা? সেদিন তাকে তো প্রেস কনফারেন্স করতে দেখা হয়েছিল ডিফেন্ড করতে। ডিফেন্ড কেন করা হবে? 14ই আগস্ট পুলিশের এত ভূমিকা তো দেখলাম, গুন্ডাগিরি হয়েছে দোকানে, ছিলাম তো সংবাদদাতা, আমরা ওখানে ছিলাম। এই গোটা পরিস্থিতির ক্রমগুলো আমি নয়ন রায় দ্য query.com শুরু থেকে আসি, থাকবো। এই বাংলার অংশীদার আমিও সভ্যতার শিরদাঁড়া। এই পুলিশের ভূমিকা আজকে যা দেখছেন সেদিন ছিল না বলে এই গুন্ডাগিরি করতে আর্জি করে তারা সাহস পেয়েছিলেন। এই প্রশ্ন উঠবেই। লেখা থাকবে পশ্চিমবঙ্গের ইতিহাসের ক্ষেত্রে তিলোত্তমার ঘটনায় মেরুদণ্ডহীন একটা পরিস্থিতি, পুলিশের ভূমিকা যা কলকাতা পুলিশ দেখিয়েছে, যা লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। আমাদের সংবাদ দেখার পর যদি পুলিশের মনে হয় যে কোনো অ্যাকশন নিতে পারেন আপনারা, কোনো চাপ নেই, প্রতিবাদ হবেই। প্রতিবাদ করছে না কাঠগড়ায় পুলিশ, সিভিক পুলিশ। তাহলে এই যে শহর যে মিছিলে জড়ো হচ্ছে, জমায়েত হচ্ছে কালো কালো মাথা কোথায়, লেজ কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা কি শখ করে? এরা কেউ শখ করে নয়। এরা প্রত্যেকেই বলছে তিলোত্তমার বিচারটা পেতেই হবে। এবং সেদিনের ভূমিকা পুলিশের সঙ্গে সন্দীপ ঘোষের যে ফুল র্যাকেট, তারা কেন ওই ক্রাইম সিনে ছিল? এই প্রশ্ন আমরাও করেছি, এখনো করছি, কেন ছিল? বিরূপক্ষ থেকে অভিক দে এবং তার পিএ এবং সিএ গোটা নেক্সাস কাজ করেছে। অভিযোগ ছবি সে কথাই বলছে। বহু চেষ্টা হয়েছিল ধামাচাপা দেওয়ার অভিযোগ। কেন তাড়াতাড়ি তার বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো? কার উদ্যোগে হলো? এ প্রশ্ন উঠবেই। খুব স্বাভাবিকভাবে পরিস্থিতি উদ্বেগজনক। প্রত্যেকেই ক্ষোভে ফেটে পড়ছেন। কেন? যে কারণ এই বাংলায় কামদনি হয়েছে, এ বাংলায় ডায়মন্ড হারবার হয়েছে, হাঁসগালি হয়েছে, কাটোয়া হয়েছে। বিচার চাই, এটাই হচ্ছে দাবি। এখন আমরা কয়েকটা ঘটনার পরিপ্রেক্ষিতে দেখছিলাম, ফাঁসি দেওয়ার ঘটনায় যাবজ্জীবন মৃত্যুদণ্ড দিয়েছে। কিন্তু বিষয় হচ্ছে
অনেকে বলছেন যে সঞ্জয় রায় কি বলিকা বগরা নাকি বলতে পারবো না, কিন্তু সঞ্জয় রায় যে এই ঘটনার পিছনে একা নয়, এটা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বক্তব্য খুব পরিষ্কার। অর্থাৎ যারা আর্জি করে ডাক্তার, তারা কি অন্যায় দাবি করছে? তারা কি বলছে? নিরাপত্তা সুরক্ষিত করতে হবে। সরকারের যিনি প্রধান, তিনি কোনো স্টেটমেন্ট এখনো অবধি দেননি, বলে ফোর্স করতে হবে। তিনি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বলছেন যে বদলা নয়, ফোর্স করতে হবে। তাই ফোর্স করার এই প্রতিবাদ যারা বেরিয়েছে, তারাও কিন্তু 24শে লোকসভায় ভোট দিয়েছে। দলমত নির্বিশেষে এই সরকারকে অনেকে সমর্থন করেছেন, অনেকে করেননি। বিষয় সমর্থন নয়, বিষয় 29টা আসন নয়, বিষয় বামপন্থী ডানপন্থী নয়, বিষয় যে একটা ঘটনা, যে ঘটনা হৃদয় বুক কার্যত শরীরকে কাঁপিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই যারা মিছিলে হাঁটছেন, টাউন হল কাছাকাছি কার্যত ক্রস করে গেছি, এরা প্রত্যেকেই দাবিতে সরব। এরা বলছে বিচারটা পেতেই হবে। শাসকের প্রতি একটাই দাবি, শাসক কেন ভয় পাচ্ছে এ প্রশ্ন আমরাও করছি, যে আসল কালপিট, আসল মাথা তারা কারা? এই জায়গায় দাঁড়িয়ে সংবাদ এবং সাংবাদিকতার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা আমরা পালন করছি, সেটা আমরা করব। রাজপথে আমরা আছি, ছিলাম, থাকবো। আমরা মনে করি বাংলার যে ঘটনা ঘটেছে, বাংলার যে কোনো ঘটনা আমাদেরকে অবশ্যই হৃদয়কে টাচ করে। তাই তিলোত্তমার ঘটনা আমাদের মন, আবেগ সমস্তকে পরিষ্কার করে দিয়েছে। এই অভিযোগই তারা করছেন বলেই আজকে তারা মিছিল হাঁটছে। তাই বাংলার যে বিভিন্ন গণ আন্দোলনের মিছিল আমরা দেখেছি, কিন্তু একটা সরকারের বিরুদ্ধে কার্যত বিচারের দাবিতে সরব হচ্ছেন। সরকার ভেবেছিলেন হয়তো 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 যে হালকা করে ব্যাপারটা মিটে যাবে, নয়, গোটা বাংলা কার্যত কেঁপে উঠছে বিভিন্নভাবে, বিভিন্ন স্লোগানে যে স্লোগানে হাঁটছে, যেভাবে চিৎকার হচ্ছে, জাস্টিস জাস্টিস জাস্টিস। এই সামগ্রিক পরিস্থিতির যে গোটা ক্রম, আমরাও আছি বাংলায়, এটাই প্রমাণিত সত্য। তাই পুলিশের যে গোটা বিষয়, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা মনে করি যে ভূমিকা, সেই ভূমিকাগুলোকে পরিষ্কার করে অর্থাৎ সুপ্রিম কোর্ট একটা জাজমেন্টের জন্য আমরা তাকিয়ে থাকলাম। তাই পুলিশের ভূমিকা নিয়ে, কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠেইছে। তাই বাংলা এবং বিভিন্ন স্লোগান আসছে, কেউ বলছে হাল্লা বল, কেউ বলছে ইনসাফ চাই, কেউ বলছেন বিচার পেতে হবে। তাই বিচারের দাবিতে কার্যত তিলোত্তমার পক্ষে সওয়াল করছেন সবাই। তো এখান থেকে একটা কথা তো বেরিয়ে আসতেই পারে সারাংশ, এর डर हमको भी अच्छा लगा। क्यों? ये डर इसलिए लगा कि इतना आदमी का यहाँ पर भीड़ मिছিল जहाँ पर है, तो शायद सरकार में, सत्ता में जो बैठे हुए हैं, वो भी देख रहा भी जो क्या हो रहा, भाई ये होना चाहिए था, नहीं होना चाहिए था। তাই সরকারের ও রাষ্ট্রের ভূমিকা শুধু শাসন ক্ষমতায় বসে থাকা নয়, শাসকের জায়গায় পরিষ্কার হচ্ছে রে আমরা অনেক যে ঘটনা ঘটেছে, সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে বাংলায়। সংস্কৃতি, সভ্যতা এবং মিথ্যা এবং দুর্নীতি। আজকে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি যা যা আমরা দেখতে পাচ্ছি, হিমশৈলের চূড়া, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, মানুষের সমস্ত মৌলিক অধিকারগুলো দুর্নীতিগ্রস্তরা আঁকড়ে ধরে আছে। আর এই মুখ্যমন্ত্রী, যিনি দুর্নীতিগ্রস্তের মাথায় বসে আছেন, তাকে ধরলেই সমস্ত কিছু বেরিয়ে যাবে। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা করে দুর্নীতি, যেখানে স্বাস্থ্যক্ষেত্রে, মেডিকেলের মতো জায়গাতে, যেখানে অনার্স পাওয়া থেকে শুরু করে, যেখানে পিজিটি থেকে সমস্ত কিছুতে, এবং ট্রান্সফার, তার সঙ্গে হাউস স্টাফ, ইন্টার্ন, সমস্ত কিছুতে
মানে একটা বাজেভাবে র্যাকেট চালিয়ে দুর্নীতিগ্রস্তদের নিয়ে ছাত্রছাত্রীর মেধা যারা আছে, যারা মেধাবী ছাত্রছাত্রী, তাদের টর্চার করা হয়েছে দিনের পর দিন। আজকে উনি কিন্তু ওনার পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছেড়ে এসেছেন, কিন্তু অভিজিৎটা পরিচয় তার দরকার নেই। এই বাংলার সভ্যতার ক্ষেত্রে প্রতিবাদে সরব তিনিও, সবাই সরব। তাই মেরুদণ্ড সবার বেঁকে গেছে, ভাববার কোনো কারণ নেই। হু ইজ দ্য কালপ্রিট, हु इज द रेस्पॉन्सिबल, सवाल हम भी कर रहे हैं। कारण यही पर है ये इशू देश से छोड़ के विदेश तक चला गया, এটা আমরা কেউ ভাবিনি। তাই জাস্টিস চাই, পুলিশের ভূমিকা যা নিন্দনীয়, কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকা নিন্দনীয়। আমরা বারবার সরব হয়েছি বিভিন্ন সময়, এবং আমাদের ভূমিকা গুরুত্বপূর্ণ, এটা যেন কেউ ভুলে না যায়। সংবাদ মাধ্যম গণতান্ত্রিকভাবে যে পদ্ধতিতে যে কথাগুলো বারবার বলতে চাইছে, আজকে তাই মানুষ কিন্তু কার্যত এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছে। তাই গোটা পরিস্থিতির যে একটা ছবি যেভাবে কার্যত ঘিরছে কার্জন গেটকে, যেভাবে রোজ অঝরে বৃষ্টি হচ্ছে, কেউ থেমে নেই, ঝড় ঝাপটা আসছে, তারা কেউ সামনে পুজো, চারিদিকে প্যান্ডেল, উমা আসবে কিন্তু উমা বিদায় নিয়েছে এই নরখাতকদের এবং হচ্ছে নরপিচাসরা এই পৃথিবী থেকে তাকে বাধ্য করেছে। তাই রেসপন্সিবল নিতেই হবে, এই প্রশ্ন এখানকার মানুষ সবাই করছেন। তাই রেসপন্সিবল কোন লেগা, জবাব भी हम मांग रहे हैं, मांगना भी हक बनता है। ডেমোক্রেসিতে পত্রিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা যেন কেউ ভুলে না যায়। তাই যেভাবে বড়নীলপুর থেকে শুরু করে যেভাবে মিছিলে কার্যত মা বোন ছাত্রছাত্রী সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেভাবে এসেছেন, তারা চাইছেন বিচার, সুবিচার, নিরাপত্তা, সুরক্ষিত পরিস্থিতি। এই দায় সরকারের। আমরা বলছি না নবান্নের 14 তলা কি হচ্ছে, আমরা বলছি তিলোত্তমার ঘটনায় ধর্ষণ এবং খুন তা বাংলায় কলঙ্কিত করেছে, যা আমাদের জাতির সভ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটা সত্যিই খুব অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত বেদনাদায়ক। এটা কেউ ভাবেনি অন্তত এই শান্ত নীরে কার্জন গেটের মতো ঐতিহাসিক গেটের সামনে হাজার হাজার মানুষ তারা কার্যত যেভাবে ব্যারিকেড ঘিরছেন, মানে প্রতিবাদে সরব হচ্ছেন, এটা বাংলা ভাবেনি। এ বাংলা ভেবেছিল ধানসিঁড়িটির পাশে, এ বাংলা ভেবেছিল শস্য শ্যামলা বাংলা, কিন্তু এ বাংলায় যে ঘটনা ঘটলো, যে পরিস্থিতি তৈরি হলো, তার দায় কার, এর উত্তর আমরাও চাইছি। কেন পুলিশ কমিশনারের ভূমিকা সেদিন পরিষ্কার ছিল না, এ প্রশ্ন তারাও করছে, এ প্রশ্ন আমরাও করছি। যারা গুন্ডাগিরি করেছে আরজি করে 14ই আগস্ট, তাদেরকে ধরা গেছে, তাদেরকে চিহ্নিত করা গেছে তো। তাই যারা এখানে মিছিলে পা মিলিয়েছিলেন বা মিলিয়েছেন, জানেন তো, একটা থেকে দুটো থেকে তিনটে, চারটে, পাঁচটা, আস্তে আস্তে তিলোত্তমার বিচারের দাবিতে পক্ষে তারা মিছিলে আস্তে ক্রমাগতভাবে কিন্তু ভিড় জমাচ্ছে হচ্ছে এই কার্জন গেটের সামনে। তাহলে এই কার্জন গেট যে ঐতিহাসিক ইতিহাসের সাক্ষ্য বহন করে, সেই কার্জন গেট কার্যত আওয়াজে কেঁপে উঠছে। কারণ সবাই চাইছে জাস্টিসটা পাওয়া যাবে কিনা, এ কথা আমরাও বলতে চাইছি। এ কথা আমরা বলছি এ কারণেই যে কার্যত জনস্তব্ধ হয়ে গেছে গোটা শহর। সামনের দুর্গাপুজো, আমরা জানি দুর্গাপুজোর যে প্রাক মুহূর্তে যে বাজার কার্যত এই মুহূর্তে খুব খারাপ জায়গায় রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে রে, এ বাংলার যে মেয়ে, এ বাংলার তিলোত্তমা, এ বাংলার অভয়ার বিচারের দাবিতে তারা সরব সবাই সরব, আমরাও। তাই আমরা এদের আন্দোলনকে কোনো বক্তব্য আমরা চাইছি না, আমরা যাতে ওরা ডিস্টার্ব হয়ে যায়। কিন্তু আমরা যে কথাগুলো বলেছি, যে কথাগুলো বলছি, এটাই বাস্তব, এটাই हकीकत, এটাই बुनियादी। ये जरूर जस्टिस मिलना चाहिए। कोने कोने पे आवाज जो सुनाई दे रहा है, वो आवाज जस्टिस पर हो रहा है। আমি নয়ন রায়, আমার সহকর্মী সৌমিত দফাদার, কার্জন গেট, বর্ধমান। নমস্কার।